আপনার যে রোজা এখানে নষ্ট হয়েছে যে কয়টা, এ কটা ফরজ, এই জন্য এটা আদায় করতেই হবে। আপনি শাওয়াল মাসের 6 রোজা না রাখলে গুনাহ হবে না, কিন্তু এটা না রাখলে গুনাহ হবে। সেই জন্য এটা অবশ্যই রাখতে হবে। ওই 6টা যদি আপনি রাখতে পারেন খুব ভালো হয়। তাহলে প্রিয় দর্শক, আমরা এখানে পেলাম নামাজের দোয়া, হাত তুলে দোয়া করা, নামাজের পর দোয়া এবং নামাজের পর হাত তুলে দোয়া করা, দুইটাই আমরা এখানে পেলাম হাদিস শরীফে। রাআইতু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাআ রাজুলান রাফিআন ইয়াদাইহি ইয়াদউ ক্বাবলা আন ইয়ারফা। এখানেও আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে মা মিন আবদিন বাসাতা কাফাইহি ফি দুবুরিন কুল্লি সালাতিন। প্রত্যেক নামাজের পর যে ব্যক্তি আল্লাহর কাছে এই দোয়া করে আল্লাহ তাকে ফেরত দেয় না। তাহলে বোঝা গেল দোয়ার হাদিস আমরা পেয়ে গেলাম। এখন হাত তুলে যে কথাটা বলেছি, 5 ওয়াক্ত নামাজ শেষ হয়ে গেলে আমরা বিদায় হয়ে যাবার আগে শুধু আল্লাহর দরবারে দুহাত পেতে এতটুকু বলে গেলে তো সেখানে সমস্যার কিছু নেই। জীবনে এত সময় অতিবাহিত করছি বিভিন্ন জায়গায়, এখানে একটু সময় দিয়ে যদি আল্লাহর কাছে বলে যাই, সমস্যাটা কোথায়? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। আমি সামি কুলাউড়া থেকে বলছিলাম। জি বলুন। আচ্ছা, আমরা তো একটা ইসলামিক কান্ট্রি, তো আমাদের দেশে যে বিভিন্ন চ্যানেলে এই রমজান মাসে দেখা যায় রাত 3টা পর্যন্ত গানের অনুষ্ঠান চলতেছে, তো এটা কি ঠিক? বা ফ্যাশন শো বা ইসলামিক যে লাস্ট চ্যানেল এই প্রোগ্রামগুলো হয়, এটা কি আমাদের দেশে ঠিক? এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখানে ইসলাম শব্দ কোথাও লেখা আছে দেখতে পাচ্ছেন আপনি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ইসলাম শব্দ এখানে লেখা নাই। ইসলাম দ্বারা এদেশ পরিচালিত হয় না। ইসলামের কোরআন হাদিস দিয়ে পরিচালিত হওয়ার মতো কনস্টিটিউশন নয়। সুতরাং এদেশ ইসলাম প্রিয় দেশ, এদেশ বৃহত্তর মুসলিম দেশ। যেহেতু 90-95 জন আমরা মুসলমান, সংখ্যাগরিষ্ঠ আমরা মুসলমান, আল্লাহতে বিশ্বাসী, সুতরাং এটা ইসলাম প্রিয় দেশ। ইসলামকে আমরা ভালোবাসি, ইসলামকে গভর্নমেন্ট ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি, কিন্তু ইসলামী হুকুমতের দেশ না। তো সেটা আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে চলে আসুন, আজকে যেখানে বলা হচ্ছে, এই যে কথাগুলো বলা হচ্ছে যে মিশরের সৈয়দ বাদাবি, সৈয়দা নাফিসা, জায়নাব ইত্যাদির কবরে থাকে, সুদানে অনেকেরই, যে এই যে কবর পূজা বা কবর সেজদা মিশরে, এইসব কবরে আমরা গিয়েছি। এখানে আল্লামা বাদাবির কবরে গিয়েছি, এখানে সৈয়দা নাফিসার কবরে গিয়েছি, সৈয়দা জাইনাবের কবরে গিয়েছি, ইমাম শাফির কবরে গিয়েছি, ইবনে হাজার আসকালানির কবরে গিয়েছি। কিন্তু এখানে যেটা লেখা হয়েছে যে মূর্খ হাজী সাহেবরা কবরে, মূর্খ হাজীর পক্ষ থেকে কবরে যা করা হয় জান্নাতুল বাকিতে তাই করা হয়। এইভাবে আমাদেরকে যদি বলা হয়, আমরা কি বাংলাদেশ থেকে সব মূর্খ হাজী সেখানে যাই? এখানকার আলেম ওলামা কি নেই? তো আমরা সবাই মূর্খ হয়ে গেলাম, জান্নাতুল বাকিতে গিয়ে আমরা পূজা করতে চাই। এই শব্দগুলো আমাদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়। এবং যে মিশরের কথা বলা হয়েছে, ইবনে হাজার আসকালানি, ইমাম শাফি, বাদাবি, তাদের প্রত্যেকের মাজার শরীফে আমরা গিয়েছি, একবার না দুবার না 3বার গিয়েছি। সেখানে এ ধরনের পূজার কিছুই নেই। লোকেরা যাচ্ছেন, জিয়ারত করছেন। সেখানে শত শত বছর ধরে সে কবরের হেফাজতের জন্য দেয়াল করে রাখা হয়েছে, বাস এই পরিমাণেই শেষ। প্রিয় দর্শক, আমরা রমজানেরও বিদায়ের পালা, আমাদেরও বিদায়ের পালা। আপনারা আপনাদের প্রিয় অনুষ্ঠান কাফেলা আজকে দেখবেন। সারাটি মাস আপনাদের সাথে কথা হলো, আপনারা প্রশ্ন করলেন। আশা করি আমাদের কথাবার্তায় মনে কষ্ট পেলেও আপনারা ক্ষমা করে দিবেন বলে আমরা আশা রাখি। আপনাদের দোয়া কামনা করে আপাতত এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।